হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে নতুন ভিডিও, কারণ হচ্ছে আজকে কিন্তু খুবই নতুন ভিডিও, কারণ বাপের বাড়ি থেকে 15-16 দিন পর যাচ্ছি। বাপের বাড়ি থেকে 15-16 দিন পর এসে ভিডিও করছি আজকে, কারণ কালকেও করেছি কিন্তু আজকে সকাল থেকে স্টার্ট করেছি ভিডিওটা। তো আজ হচ্ছে লক্ষ্মী পুজো, তো তো লক্ষ্মী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন চলে আসছি নিচে। তো বাবা ডাকলো, কারণ বাবান সোনাকে নিয়ে একটু বেরিয়েছিল, তার বাবান সোনাকে মানে ধরতে। মা যেহেতু ঠাকুরের ভোগ প্রসাদগুলো সব করছে, মা যেহেতু ভোগ প্রসাদগুলো করছে সেই জন্য কিছু করতে দেবে না, সেই জন্য এত তাড়াহুড়ো করে ডাকা। দোকানে সিটি পড়েছে, রান্না চলছে, মা করছে, তো উঠানে রান্না করছে। আর এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে আমাদের উঠানে তো তেমন কিছু ছাউনি ফাউনি কিছু করা নেই, সেই জন্য খুবই তাড়াহুড়ো করছে, যদি জল চলে আসে। দাঁড়াও দিচ্ছি। বাবান শোনা এখন কার্টুন দেখছে বসে বসে। কি ওটা দেখো না, ওটা দেখো শোনা। এখানে দেখো কিছু রান্না হয়ে গেছে, এই যে ভাজাভুজিগুলো সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর ডালটা এখন সেদ্ধ আছে। চলো কাঠের উনানে কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কাঠের উনানে এখন রান্না চলছে, তো কি রান্না হচ্ছে তো জানি না। আর জলে চতুর্দিক দেখো কি পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, জল হলে যা হয় আর কি। ঠাকুরের ভোগ হচ্ছে, মোটামুটি সব হয়েই গেছে। আমি ছিলাম ঘরের ভেতরে বাবান সোনার কাছে, তারপর মা আমাকে ডাকলো, আয় ভিডিও করবি আয়। এসে দেখি সব রান্না কমপ্লিট, মায়ের সাজানোও হয়ে গেছে। তো আমাকে হেল্প করে বলেই, বা আমি ভিডিও করতে ভালোবাসি বলেই হেল্প করে, তো থ্যাংক ইউ দিয়ে আর ছোটো করবো না। এদিকে লক্ষ্মী ঠাকুরের ভাত সাজানো হয়ে গেছে, বাবা এরপর চলে যাবে ঠাকুর ঘরে পুজো করতে, আর মা এদিকে ভাত ভোগটা ধরে দিচ্ছে। চলে এসো চলে এসো, আবার আমার ফোনটা পড়ে যাবে। ঠাকুরের প্রসাদ মা সব নিয়ে চলে গেছে, আর এই টকটা আছে, আর এই পায়েস আছে, পায়েস করেছে যে দেখছো। আর এগুলো হচ্ছে ঘরে হয়ে গেল ঠাকুরের প্রসাদ। প্রসাদ বলতে ওই ভাত ভোগ আমাদের ব্রাহ্মণ ঘরে যেটা হয়, আর এমনি সব তোমাদের সব কী হয় ঠিক জানি না আমি, কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়িতে ভাত ভোগ হয় ঠাকুরের। আবার এসো এখানে চলে এসো, আর চলে এসো পারো নি। তা পায়েসগুলো শুধু আছে, পায়েস আর টকটা। মা ভাতগুলো নিয়ে গেল, এসে পায়েসটা নিয়ে চলে যাবে, আর বাবাও চলে গেছে ঠাকুর ঘরে পুজো করতে। এখানে বাবানকে দেখো পায়েস দিয়েছি, বাবান বসে খাচ্ছে। কই দেখি বাবান, খাও খাও খাও, খাবে না? খাও, গরম নেই, খাও। আর মা গেছে উপরে, পুজো হচ্ছে উপরে, বাবা পুজো করছে। খাও, খেয়ে নাও, ঠান্ডা করে দিয়েছি আমি। এই যে খাচ্ছে দেখো ফ্রেন্ডস, ভালো পায়েসটা ভালো হয়েছে? কেমন হয়েছে? সুন্দর সুন্দর হয়েছে। ওই যে করছে দেখো, এখন তো করতে জানে না, এরকমটা করতে চাইছে। সুন্দর, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, সুন্দর হয়েছে, খাও তুমি এরপর। দেখো কেমন চামচে করে খাচ্ছে বাবান, কি সুন্দর, দেখেও ভালো লাগছে যে চামচে করে নিজে হাতে খাচ্ছে। পায়েস আর দই খাবে কিন্তু, আর কোনো কিছু নিজে হাতে খাবে না। এখন আসছি ছাদে, তো তোমাদের সাথে সেই কথা হয়েছিল, তারপরে কোনো কথা হয় না। আর ছাদে আসছি বলতে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তারপরে আবার নিচে চলে গিয়েছিলাম, আর এখন আসছি মানে পুজো হচ্ছে। পুজো বলতে চলে গেছি পুজো, সন্ধ্যাবেলা যে পুজোটা হয় মানে লক্ষ্মী পুজোর আরতি করা, সন্ধ্যা আরতি পুজো, তো সেটাই হচ্ছে, আমাদের দাদাভাই করছে। বাবান সোনাও আসছে, বাবান সোনাকে এই মাত্রই আনলাম। বললাম যে এর আগেও আসছে শর্ট ভিডিও করতে, কিন্তু এখন সন্ধ্যা আরতি পুজোটা হচ্ছে মা লক্ষ্মীর, তাই তো শোনো। বাবান এই মাত্র ঘুম থেকে উঠেছে, সেই জন্য মুখটা দেখো ভালো নেই সেরকম মতন, কাঁদো কাঁদো পাড়া মুখ, ঘুম থেকে উঠতেই চাইছিল না। যা হোক করে তুললাম, কারণ হচ্ছে আজকে সারাদিন কারেন্ট থাকে না, ওই
এই 3:30 4 3:30 দিক করে কারেন্ট আসছে, 3টে 3:30, হ্যাঁ 3টে 3:30 দিক করে কারেন্ট আসে। আর সেই ঘুমিয়েছে। আর এখন বাজে 5:30, সেই 5:30টার সময় তুলেছি, এখন আর ঘুম ছাড়ছে না। ওই 1টার দিক করে ঘুমায়, 1টা থেকে একবারে 5টা নাকি, সেই জন্য একটু মোটা অফ। যাই হোক, তোমার দাদাভাই এখন ঘরে পুজো করছে আমাদের ঠাকুর ঘরে, চলো তোমাদেরকে দেখাই। এখন 6:30টার মতন বাজে। তো 6:30টার দিকে আমাদের বাড়িতে পুজোয় বসে পড়েছে। তোমাদের দাদাভাই আসছে 6টার দিকে অফিস থেকে। তো আমাদের এখানে সন্ধ্যা আরতির সাথে মা লক্ষ্মীকে লুচি মিষ্টি, ফল টল নয়, লুচি মিষ্টি দিয়েই সন্ধ্যা আরতির যে পুজোটা করতে হয়, তো সেটাই হচ্ছে। আর মা এখানে ধুনোচিতে ধুনো দেবে বলে চারিদিকে আমাদের প্রতি বৃহস্পতিবার মা ঘরের চারদিকে ধুনো দেয়। তো সেটা খুবই ভালো লাগে। আর লক্ষ্মী পুজোর দিন তো কথাই নয়, লক্ষ্মী পুজোর দিন তো দিতেই হবে। ধুনোটা নিয়ে ঠাকুর ঘর যাচ্ছে, কারণ পুজোই তো বসে গেছে। দেখো ফ্রেন্ডস, কি সুন্দর আকাশটা পরিষ্কার। আর এই হচ্ছে একটা নিম গাছ। এই নিম গাছে অজস্র টিয়া পাখির বাসা, অজস্র। চেঁচামেচি করছো, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, একটাও তো উড়ছে না, উড়লে তোমরা হয়তো আরও ভালো বুঝতে পারবে। এই যে দেখো টিয়া পাখিগুলো একে একে আসছে গাছটাতে, উড়ে বসছে সব। সন্ধ্যা আরতিটা ভালো করে দেখতেই পেলাম না বাবান সোনার জন্য, কারণ বাবান সোনা একটু দাঁড়াতে দেবে না। দুপুরবেলাতেও তাই, দুপুরের পুজোটাও আর দেখা হলো না আমার। চলে আসছি রাত্রির বেলা। এখন দেখছো রান্নাঘরে আছি। তো রান্নাঘরে মানে রাত্রের রান্না করছি। রাত্রের রান্না দেখছি, এখানে ভাত করেছি আর এখানে হচ্ছে তরকারি বানাচ্ছি। কি তরকারি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখছো সয়াবিন ভাজছি। তো সয়াবিনের তরকারি করবো বলে সেই জন্য সয়াবিন ভাজছি। রাত্রিবেলা সয়াবিন আলুর তরকারি করছি নিরামিষ, কারণ হচ্ছে সকাল থেকে মানে আজকে সারা দিনটাই তো নিরামিষ হলো। মা আজকে মানে লক্ষ্মীর ব্রতটা রেখেছে, মা একাই রেখেছে, আর মা করেছে। আর দুপুরে হয়েছিল পোস্ত, ভেবেছিলাম পোস্ত করবো, কিন্তু এখন হচ্ছে আর দুপুরে পোস্ত হয়েছে, আবার কী করবো তাই না, সেই জন্য এখন রাত্রিবেলার আজকে খাবার বানাচ্ছি সয়াবিন আলুর তরকারি। তো চলো তরকারিটা করি। রান্না আমার হয়ে গেছে, রান্না করে চলে আসছি এখন উপরে আসছি, কারণ এই শাড়িটা হচ্ছে চেঞ্জ করব আর তার সাথে বিছানাটা করে নেবো তাড়াতাড়ি করে। কারণ তাড়াতাড়ি সেমন কিছু না, সেরকম কিছু দেরি হয় না। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসছে নতুন একটা ভিডিও, অবশ্যই কিন্তু অপেক্ষায় থেকো। আর এখন চলে আসছি আমার রুমে, চলো। আর এগুলো সব দেখছো পড়ে আছে, এগুলো বাপের বাড়ি থেকে মানে কাচাকুচি হয়েছে, সেগুলো আলমারিতে তুলে নেব আর ঝটপট করে বিছানাটাও করে নেব। টাটা, বাই বাই।